আসসালামু আলাইকুম। শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটা আমার সেকেন্ড ভিডিও মালয়েশিয়া ট্যুরের। সকালবেলা ঘুম থেকে উঠে বৃষ্টি দেখছিলাম। খুব ভালো লাগছিল, মনোরম দৃশ্য। আসলে বৃষ্টিটা আমার সবসময় খুব বেশি পছন্দের। বৃষ্টি হলে আমি যেখানেই থাকি না কেন একটু বারান্দা বা জানালার কাছে আসার চেষ্টা করি, বৃষ্টিটাকে ধরার চেষ্টা। আসলে বৃষ্টির পানিতে যদি একটু হাতটা না ভিজাই তাহলে মনে হয় বৃষ্টি বিলাসটা পূর্ণ হলো না, এমন কিছুই মনে হয়। এবং এটা আমার খুব পুরনো অভ্যেস। রান্নাঘরে চলে আসলাম সকালে নাস্তার প্রস্তুতি নেওয়ার জন্য। বোন অফিসে চলে গেছে। আমি সাদমানের সকালের নাস্তার জন্য ডিম সিদ্ধ বসাবো চুলোয়। এবং বৃষ্টির দিনে এমনি নর্মাল সময়ে চা ছাড়া আমি সকালটা শুরু করতে পারি না, ইনকমপ্লিট মনে হয় আমার কাছে। আমার অন্যান্য খাবার না হলেও চলে, আমার ১ কাপ চা হলেই সকালটা আমার পরিপূর্ণ হয়ে যায়। তো ডিমটা বসিয়ে দিলাম এবং এরপরে আমি আমার চায়ের প্রস্তুতি নিব। চাটা বসিয়ে দিব। প্যানে পানি নিয়ে নিচ্ছি এবং চাটা বানাবো খুব স্পেশাল একটা চা পাতা দিয়ে, যেটা কিনা আমি আসার সময় সঙ্গে করে নিয়ে এসেছিলাম বোনের জন্য উপহার হিসেবে এবং নিজেও খাবো। আসলে চা ছাড়া আমার চলেই না। আমাকে যারা খুব কাছ থেকে জানে, চেনে, আম তারা সবাই আমার সম্পর্কে একটা মোটামুটি ধারণা আছে। অফিস আদালতে যেখানেই ছিলাম যে আমি কি পরিমাণে চাখর। সাদমান চলে এসেছে হাঁটি, হাঁটি পা, পা করে আপডেট নেওয়ার জন্য তার নাস্তার কতদূর হলো। এবং আমি কাপটা দেখালাম, খুব কিউট একটা মিকি মাউস। এই কাপে করে আমি চাটা খাবো। ছোট ছোট কাপ, ছোট ছোট যে কোনো আসবাবপত্র আমার খুব বেশি পছন্দ, ভালো লাগে কেন জানি। এই চাটা শ্রীমঙ্গল থেকে স্পেশাল অর্ডার করে আনানো। লিকারটা খুবই স্ট্রং এবং অল্প পাতিতেই খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায় চায়ে। বেশ চুলোয় দিলেই এটার একটা, যখন গরম পানির ভেতরে লিকারটা দিই আমরা, চা পাতাটা দিই, তখনই কিন্তু মানে খুব সুন্দর একটা স্মেল ভেসে চলে আসে। নর্মালি এখন দেখা যায় চা দোকান থেকে কেনা চা পাতাগুলোর কিন্তু এত সুন্দর স্মেল আমরা পাই না। চা বানিয়ে খাওয়ার পরেও কেমন যেন ভালো লাগে না। সাদমান এদিকে ওয়েট করতে না পেরে সে বিস্কিট খাওয়া শুরু করেছে। সে বিস্কিট খাচ্ছে, এদিকে আমি আমার চাটা বানিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার চাটা। এখন গুঁড়ো দুধটা অ্যাড করে আমি চাটা খাবো। খেতে খেতে আমাদের সাদমানের ব্রেকফাস্টটা রেডি হয়ে যাবে। আপনারাও নিয়মিত আমার ব্লগ দেখলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে আমার সম্পর্কে, কী পরিমাণে চা করে আমি। রেডি আমার স্মাইলি টি। চায়ের রঙটা দেখেই ভালো লাগছে। চাটা খেয়ে আমি সাদমানের জন্য ডিমগুলো নিয়ে আসলাম। এই পরিমাণে একটু হাফ বয়েলের মতো করেছি ডিমগুলো, তাহলে ও খায় সুন্দর করে। সাদমান খুব লক্ষ্মী একটা ছেলে, লক্ষ্মী একটা বাবা। আমার খুব ভালো লেগেছে সাদমানকে। এবং সাদমানই আমার সারাদিনের সঙ্গী ছিল। বোন অফিসে চলে গেছে, বাসা আমি আর সাদমান, আমার সাথে আমাদের একটি ভাবিও ছিল, খুব কিউট মিষ্টি একটি ভাবি। ভাবি এখনও ঘুম থেকে ওঠেনি, ভাইয়া অফিসে চলে গেছে। এই তো এভাবে কেটে গেল আমাদের দুজনের। দুপুরের দিকে আমি একটু ক্যাপচার করছিলাম খুব সুন্দর করে বাসাটা। আমার বেশ ভালো লেগেছে বাসার লোকেশনটা, এবং দুপাশ থেকেই মানে খুব সুন্দর একটা বাতাস আসে। এটা এন্ট্রেন্স ছিল, তারপরে কিচেন, এটা হচ্ছে ড্রয়িং রুম। এবং এখন হচ্ছে ভাবিকে দেখতে ভাববো আমরা। ওই যে ভাবি উঠে গেছে, সাদমান গিয়ে বসে আছে ভাবির পাশে মুরব্বির মতো। এটা আমাদের বেডরুম, আমার বোনের। আমরা এখানেই ছিলাম এবং এখান থেকে খুব সুন্দর করে এই তো বৃষ্টি। আমার দেখা অনেকে বৃষ্টি পছন্দ করে না, আমি বুঝতে পারি না আসলে কেন বৃষ্টি আমাকে খুব বেশি টানে। আসলে জানি না কোনো সম্পর্ক আছে নাকি বৃষ্টির সাথে। মূলত সব কিছুরই একটা ভালো এবং খারাপ দিক থাকে। যেমন বৃষ্টির খারাপ দিকটা হচ্ছে বৃষ্টির সময় যাতায়াত প্রবলেম হয় অনেকেরই।
সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে না, বিশেষ করে যাদের পার্সোনাল কার নেই। আমি আমার দিক থেকে বলছি, আসলে বৃষ্টির দিনে কোথাও বেরোতেও ইচ্ছে করে না, এই জন্যই হয়তো বৃষ্টি আমার পছন্দ। সময় হলো সাদমানের ঘুমানোর। এখন একটা বিষয় আমার খুব বেশি ভালো লেগেছে, যেটা হচ্ছে সাদমান নিজে নিজে, ওকে জাস্ট খাবারটা রেডি করে দিলেই হয়, সে নিজে নিজে খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এই যে দেখতে পাচ্ছেন ফিডারটা খুব সুন্দর করে খাচ্ছে। ওকে কিন্তু এখানে জুস দেওয়া হয়েছে, লেমন জুস। তো বেশিরভাগ ও ডাবের পানিও পছন্দ করে, জুস পছন্দ করে। নর্মালি বাচ্চাদেরকে খাওয়াতে গেলে দেখা যায় অনেক বেশি ভোগান্তি পোহাতে হয় মায়েদেরকে। তো সে জায়গা থেকে আমি বলছি, মাশাআল্লাহ, আমাদের বাবুটা অনেক লক্ষ্মী। এবং আমি একটু বাসার পিছনের দৃশ্যটা ক্যাপচার করার জন্য চলে আসলাম। সাদমান ঘুমিয়ে গেছে। মালয়েশিয়ার ওয়েদার এক কথায় আমার কাছে চমৎকার লেগেছে। খুব বেশি গরম না, খুব বেশি ঠান্ডাও না। এই রোদ, এই বৃষ্টি হঠাৎ করে রং বদল করে চলে আসছে এবং সারপ্রাইজ দিচ্ছে সবাইকে। এবং আপনি যদি শীতের ফিলটা নিতে চান, অবশ্যই আপনাকে গ্যান্টিং হাইল্যান্ডে চলে যেতে হবে। আমার খুব ভালো লেগেছে। আমি আস্তে আস্তে আমার ব্লগগুলো আপলোড করব। আমাদের প্রতিবেশী ভাবির এই ফ্ল্যাটটা আমার খুব পছন্দ হয়েছে। ওপেন কিচেন এবং বারান্দায় খুব সুন্দর গাছ লাগিয়েছে। আমরা বেড়াতে এসেছিলাম মালয়েশিয়ায় থাকাকালীন সময়। সেখানে দীপাবলি ফেস্টিভ্যাল চলছিল। খুব সুন্দর কিছু দৃশ্য ক্যাপচার করেছি, আপলোড করব আমার নেক্সট ব্লগে ইনশাআল্লাহ। এবং আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।